হ্যালো ফ্রেন্ডস, হবিসল্যান্ডে আপনাদের সবাইকে স্বাগত। এখন যে মাছটি দেখছেন এর নাম হচ্ছে ফ্লাওয়ার হর্ন, আর আপনারা আশা করছি এই মাছটিকে সবাই চেনেন। আজকে এই মাছটির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি এসেছি। খুব ছোট একটি ভিডিও, মন দিয়ে শুনুন। এই যে ফ্লাওয়ার হর্ন মাছটি দেখতে পাচ্ছেন, এর হেড গ্রো করা এবং এর যে গ্রোথটা আছে সেটা সম্পূর্ণ কিন্তু তার খাবার এবং তার জল কিভাবে আপনারা রাখছেন সেটার ওপর ডিপেন্ড করেন। এই যে জিবি ফ্লাওয়ার হর্নটা আগে দেখলেন, এটা কিন্তু গ্রো করতে সময় লেগেছে। সিমিলারলি দেখুন, এই যে ফ্লাওয়ার হর্নটি দেখতে পাচ্ছেন, এটিরও হেড দেখুন আগের চেয়ে অনেকটাই গ্রো করেছে। এই সম্পূর্ণ জিনিসটি হচ্ছে জল এবং খাবার। সবচেয়ে প্রথমে জলের টেম্পারেচার যেটি এই মাছটিকে রাখতে হবে সেটি হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। জলের টেম্পারেচার হতে হবে 30 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলের পিএইচ এবং হার্ডনেস এই দুটোকে কিন্তু মেনটেন করতে হবে। পিএইচ অ্যান্ড হার্ডনেস বলতে, হার্ড ওয়াটার কিন্তু এরা সহ্য করতে পারে না, আর পিএইচটা কিন্তু মেনটেন হবে। সবথেকে সহজ উপায় এর পিএইচ মেনটেন করা হচ্ছে আপনারা একটি অ্যালমন্ড লিফ এর জলের মধ্যে রেখে দিতে পারেন, কারণ সেইখান থেকে কিন্তু এর পিএইচ মেনটেন অটোমেটিক্যালি হয়ে যায়। এর ট্যাঙ্কটি বেয়ার বটম রাখতে হয়, অ্যান্ড যার ফলে কিন্তু এর ট্যাঙ্ক কিন্তু প্রতিনিয়ত কিন্তু পরিষ্কার করতে হয় এবং এর একটি স্পঞ্জ ফিল্টার রাখতে হয়, যাতে এই জলটা কিছুটা অক্সিজেনেটেডও হয় অ্যান্ড পিউরিফাইডও হয়। এটা ছাড়া আমার অ্যাকুয়ারিয়ামে আপনারা দেখতে পাবেন একটি পাওয়ার ফিল্টার লাগানো আছে, অ্যান্ড সেই পাওয়ার ফিল্টারটা একটি প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়ামে পাওয়ার ফিল্টার টাইপ করে দেওয়া আছে, যাতে তার ফ্লোটা যেন কম থাকে, বিকজ এইসব মাছ ফ্লোটা খুব একটা বেশি পছন্দ করে না। একটি ফ্লাওয়ার হর্ন অ্যাডাল্ট হওয়ার জন্য মোটামুটি 1 থেকে 2 বছর সময় নেয়। সো এর মধ্যে যদি আমরা গ্রোথ বাড়াতে চাই, তো বাজারে অনেক রকম স্টেরয়েড ফুড পাওয়া যায়। সেই ফুডগুলো খাওয়ালে আপনার ফ্লাওয়ার হর্নের সাইজ এবং হাম্প মানে হেড দুটোই গ্রো করবে, কিন্তু আপনাদের কোনোটাই কাজে লাগবে না, বিকজ এদেরকে ব্রিডার মেল যদি তৈরি করতে হয় তাহলে ন্যাচারালি এদেরকে গ্রো করে বাড়াতে হবে 1 থেকে 2 বছর সময় দিয়ে। কারণ এদেরকে ব্রিডার মেল তৈরি করতে যে সময়টা লাগবে সেই সময়ে এরা ন্যাচারালি অটোমেটিক্যালি কিন্তু তারা ব্রিডার অবস্থায় যাবে, অ্যান্ড তাদের ফুড অ্যান্ড প্রোটিন কোয়ালিটিও কিন্তু ভালো রাখতে হবে। এর মধ্যে আমরা জানি অনেক রকম ফুড পাওয়া যায় বাজারে। আমি আমার ফ্লাওয়ার হর্নের জন্য 3টে ফুড আমরা ইউজ করি, অ্যান্ড সেই 3টে ফুডে কিন্তু আমি রেজাল্ট খুব ভালো পাচ্ছি। অ্যান্ড রেজাল্ট এইরকম জায়েন্ট ফ্লাওয়ার হর্ন যদি আপনারাও পেতে চান, তার জন্য আপনারা যে ফুডগুলো খাওয়াতে পারেন, একটা এপিআইয়ের লাইফ আইউর একটা খাবার পাওয়া যায় ফ্লাওয়ার হর্নের, সেটা খাওয়াতে পারেন। এর সাথে আপনারা খাওয়াতে পারেন হচ্ছে ওয়াইল্ড প্রোবায়োর একটা খাবার পাওয়া যায়, যেটাতেও কিন্তু খুব ভালো প্রোটিন থাকে, গার্লিক থাকে যেটা কিন্তু তাদের পেট পরিষ্কার রাখে, এবং এর মধ্যে স্পিরুলিনা থাকে যেটা কিন্তু তার ন্যাচারাল পার্লের ব্রাইটনেস বাড়ায়। সেকেন্ডলি যেটা আপনি হাম্পের জন্য খাওয়াতে পারেন, হাম্পি হেড কিন্তু একটা স্টেরয়েড ফুড। তো আপনারা হাম্পি হেডটা কিন্তু নিজের রিস্কে নিজে ভেবে চিনতে অ্যান্ড কতটা কীভাবে দেবেন সেটা বুঝে খাওয়াবেন, বিকজ হাম্পি হেড আমরা সবসময় বলে থাকি যত কম খাওয়াবেন ততই ভালো। হেডটা গ্রো হয়ে যাবে, কিন্তু ফিশটা কিন্তু নিজের কোয়ালিটি মেনটেন রাখতে পারবে না। হেডের সাথে হয়তো পার্লসও তার বেটার লাগবে, বাট ইনার থেকে কিন্তু ফিশটা যত স্টেরয়েডস দেওয়া হবে, যেরকম হিউম্যান বডিতে যদি স্টেরয়েডস দেওয়া হয় হিউম্যান বডিটাও উইক হয়ে যায়, সিমিলারলি এরাও কিন্তু উইক হয়ে যাবে। সো বেটার হাম্পি হেড যতটা কম ইউজ করুন ততটাই ভালো। আমরা একটাই বলবো, আর এই ভিডিওটার একদম শেষের পর্যায়ে আমরা চলে এসেছি। সো জল, খাবার, টেম্পারেচার, এই 3টে জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে ফ্লাওয়ার হর্ন গ্রো করা আমাদের কোনো কিছুই ব্যাপার হয়ে আসবে না। এর সাথে সাথে এটাও বলে রাখি, অনেকে কি করে কিছুদিন ফ্লাওয়ার হর্ন রাখার পরে চট করে একটি ফ্লাওয়ার হর্ন কিনে এনে নামিয়ে দেয়, সেটা কিন্তু একদমই করবেন না।